সাংবাদিক বন্ধুরা, আমরা প্রেস কল করেছি কৈলাসহরের জনগণের স্বার্থে 11 দফা দাবির আদায়ে 12 ঘন্টা কৈলাসহর মহকুমা আমরা বন আহ্বান করেছিলাম। যে ডিমান্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিমান্ড, কারণ আমরা অনেকদিন যাবৎ প্রশাসনের লগে যোগাযোগ শুরু করেছি, কারণ রাস্তা অবস্থা খুব কাহিল। কয়েকটা রাস্তা, মেইন রাস্তা একটা আছে দাগবাংলা থেকে রাঙাউটি পর্যন্ত কোটি কোটি টাকা রাস্তার কাজ হয়েছে, অথচ ওইটাতে যানবাহন এবং চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, নিজে আমি এমএলএ হিসাবে কুমারঘাটকে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে বৈঠক করেছি যে ইমিডিয়েটলি এটা মেনটেন্যান্স করা। যে কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হয়েছিল সে 5 বছরে মেনটেন্যান্স করার কথা, আরও 2.5 বছর তার সময় রয়েছে, সে কাজ করতে রাজি নেয়। সরকার এত দুর্বল, একটা কন্ট্রাক্টর কন্ডিশন করে টেন্ডার দিল, তারা দিয়ে কাজ করে দিতে পারে না। কী দুর্বলতা আমরা তো জানি না। এরপরে কৈলাসহরে বিমানবন্দরটি পণ্ডিত জওহরলাল নেহরু প্রাইম মিনিস্টার থাকতে এই বিমানবন্দরটি উনি তৈরি করেছিলেন এবং কৈলাসহরের মানুষ, এই ডিস্ট্রিক্টের মানুষ প্রত্যেক দিন বহিরাজ্যে যাতায়াত করতে পারত সেই সময়ে। এবং দেশ তো অনেক উন্নতি হয়েছে। ডক্টর মনমোহন সিং প্রাইম মিনিস্টার থাকতে 100 বিমানবন্দর ভারতবর্ষে মঞ্জুর করেছিলেন, এর মধ্যে কৈলাসহর বিমানবন্দরটি অন্তর্ভুক্ত আছে। তাল বাহানা চলছে, রাজ্য সরকারকে জমি দিতে হবে, কেন্দ্র সরকার বিমানবন্দর তৈরি করে চালু করে। কিন্তু বাম আমলেও এখানে কয়েকবার মিটিং হলো, চিফ মিনিস্টার এসেছিলেন, আমি এলাকার এমএলএ হিসাবে সহযোগিতা করেছি যে জমি অধিগ্রহণ করলে কেউ বাধা দেবে না ইত্যাদি, কিন্তু করে না। এরপরে এই নূতন সরকার হলো বিজেপি, চিফ মিনিস্টার আন্তরিকতা আছে, আমি কথা বলেছি, কিন্তু এই জমি অধিগ্রহণ করে এয়ারপোর্টটা করার কোনো দেখছে উদ্যোগ। কারণ একটা ব্যাপার, দেশের একজন নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য আছে। আমাদের বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, শমশাননগরে একটা এয়ারবেস করে এখানে মিলিটারি এয়ারপোর্ট হয়েছে, এবং কোনো কারণে বিদেশি শক্তির সঙ্গে যদি ভারতে লড়াই হয়, আমাদের এই অঞ্চলের এই এয়ারপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট এয়ারপোর্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি এয়ারপোর্টের ভূমিকা, গুরুত্ব। সেই জন্য দেশের স্বার্থে, শুধু আমাদের কৈলাসহর মানুষের স্বার্থে নয়, দেশের সুরক্ষার স্বার্থে এই এয়ারপোর্টটা তৈরি করা দরকার ইমিডিয়েটলি। রেলের জন্য আমরা কতদিন দাবি করি, ভারতবর্ষে যেখানে রেল গেছে যে রাজ্যে, সব ডিস্ট্রিক্ট টাচ করেছে, এবং আমাদের কৈলাসহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রেল এখানে আসছে না। আমরা 2.5 বছর আগে গুয়াহাটিতে মালিগাঁওয়ে গিয়ে আমরা ধর্নায় বসেছিলাম। আমি এবং গোপাল রায় এমএলএও ছিলেন, এবং এখানে বদরুজ্জামান সহ আমরা কয়েকশো লোক গেছি, এখানে বিক্ষোভ দেখিয়েছি, এবং জেনারেল ম্যানেজারের সঙ্গে আমরা মিলিত হয়েছি, মেমোরেন্ডাম দিয়েছি। তারা বলছে যে আমাদের সার্ভের কাজ কমপ্লিট, গভর্নমেন্ট থেকে সিগন্যাল আসলে আমরা জমি অধিগ্রহণ করব, তাড়াতাড়ি আমরা কাজ শুরু করব। ও কোথায় স্টেশন হবে সব ইয়ারমার্ক করা আছে, এটাও হচ্ছে না। এটা তো রাজ্য সরকারের ডিউটি যে সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেসারাইজ করে হোক আর কথা বলেও এই দুইটা জিনিসটা করানো উচিত। এটা একটা ডিমান্ড। এই কৈলাসহর ছোট্ট টাউন, বৃষ্টি হলেই টাউন কালীবাড়ির সামনে হাঁটু জল, মোটর স্ট্যান্ড সব জায়গায় সে নোংরা জিনিসগুলা এই জলগুলায় ভেসে উঠে। এই জন্য আমরা প্রস্তাব রেখেছি এই জলটা নিম্নগামী, যে তিলাবাজার হয়ে রাঙাউটি
লাঠিপেড়া হয়ে বাংলাদেশে নদীতে যাবে। সেখানে যে কাটা খাল আছে এই খালগুলা মেরামত করা, কারণ বারে বারে বন্যার ফলে এই খালগুলা গভীরতা কমে গেছে। বারে বারে পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সহ ডিএমের সঙ্গে মিলেছি, তারা জানানো হয়েছে এই খালটা যদি মেরামত করে শহর এবং শহরাঞ্চলে যে বৃষ্টির জলটা শহরতলি তড়িৎ গতিতে সেখানে নিষ্কাশন হবে, এটা করে নেই। এবং এখানে মিউনিসিপ্যালিটি একটা অথরিটি আছে, মিউনিসিপ্যালিটির কী পরিকল্পনা কী কাজকর্ম আমরা কিছুই বুঝি না। একদিন দেখলাম প্রেস মিট করেছেন চেয়ারপারসন মাননীয়া, যে এসডিএমকে পায়ে বসে যে ভাইস চেয়ারম্যান নীতিশদের বাধার দানের ফলে ডেভেলপমেন্ট হওয়ার করছে। তা আমরা তাদের ঝগড়ার জন্য কি কৈলাসরে ডেভেলপমেন্ট বন্ধ থাকবে? এগুলো স্পষ্টীকরণ দরকার আছে। শহরের মানুষ সঙ্গে বিরত এবং ব্যবসায়ীরাও খুশি নয়, কারণ এখানে প্রজেক্ট ছিল যে পানিচুকুই বাজারে ওইখানে দুতলা শেড হবে, এগুলো কোনো পরিকল্পনা আছে কিছু হয়নি। এবং শহর সৌন্দর্যের জন্য কাটাল দিঘি, কালী দিঘি, কাবজান দিঘি রয়েছে, যাতে বিদেশির আকর্ষণ হয়, টুরিস্টের আকর্ষণ হয়, কিছুই করে নাই, ডিমান্ড করেছে। এবং এটা ইমিডিয়েটলি করা দরকার। এত সুন্দর একটা এই শহরের 3টা দিঘি আছে, এটাকে সুন্দরায়ন করা দরকার। অন্যান্য ডিস্ট্রিক্টে তো দেখছি কত সুন্দর পরিকল্পনায়, এবং এইখানে শহর নির্মাণের জন্য একটা মাস্টার প্ল্যানও দরকার। তো আমরা কতবার জিজ্ঞেস করি, মাস্টার প্ল্যান করে নাই। স্টেট গভর্নমেন্টের কান্ট্রি প্ল্যানিং ডিপার্টমেন্টও আছে, তার তো কাজে লাগানো যায়। এগুলো চরম ব্যর্থতা, গভর্নমেন্টের ব্যর্থতা এবং এখানে মিউনিসিপ্যালিটি অথরিটির ব্যর্থতা, এবং ঠিকাদারি কাজে এই যে নির্মাণ সংস্থাগুলো, নির্মাণ কি বলে অফিসগুলো তথস্থ হয়ে রয়েছে। গভর্নমেন্ট টেন্ডার কল করা হয়, যে লয়েস তাকে কাজ দেন, অফিসে পাহারা দিয়ে রাখে। এইগুলো তো সাংঘাতিক, যার কারণে শহরের শান্তিপ্রিয় মানুষের মধ্যে একটা ভয় রয়েছে যে কোনো মুহূর্তে পড়ে। এবং এটার মধ্যে রুলিং পার্টির যারা মস্তানরাই এটার মধ্যে যুক্ত, রুলিং পার্টির মস্তানরাই এটার মধ্যে যুক্ত, কমিশন বাণিজ্য। এবং এখানে যে আমরা লড়াই করলাম, আমি বিধানসভাতে উত্থাপন করেছি, বাংলাদেশে 20 ফুট উঁচু বাঁধ হয়েছে, লাখ ভালো, এবার বন্যা আসেনি, তাহলে তো কৈলাসে বেসে যেত। কাজ হয়েছে কোটি কোটি টাকা, দেখা যায় সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল নেই এই যে বাঁধের কাজ, যার কারণে কমপ্লিট হয়নি। এখানে থেকে এক্সেস যে টাকা, সেভিংস টাকা সব উঠিয়ে এখানে লোকাল মিনিস্টারে হাওড়ে বাজারে একটা বাঁধের জন্য 8 কোটি টাকা কি বলে টেন্ডার করেছে। ওয়ার্ক অর্ডার হয়েছে কিনা জানি না, এটার মধ্যেও বড় অ্যামাউন্টের লেনদেন মানুষের মুখে মুখে। সাংবাদিক বন্ধুরা আপনারাও আমার থেকে বেশি জানেন, এগুলো বন্ধ হওয়া দরকার। এই কারণে আমরা এই 12 ঘন্টার বন্ধ দেখেছি। পূজার আগে মানুষের কিছু ক্ষতি হইতে পারে, বৃহত্তর স্বার্থে ক্ষতি স্বীকার করেছেন কৈলাসের মানুষ, ব্যবসায়ীরা বলেন, গাড়ির পরিবহন মানে গাড়ির যে ড্রাইভাররাও, মালিকরাও সবাই সাহায্য করেছে, সহযোগিতা সাপোর্ট করেছে। তার জন্য কৈলাসরের আবহাওয়ার মানুষকে আমি কংগ্রেসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা।